বিশ্বকর্মা পুজোর আগের দিন পালন করা হয় রান্না পুজো, আর সেই রান্না পুজোর এক অমৃত সমান পদ হলো এই কচু শাক। বাজার থেকে এভাবে কেটে আনতে পারো, অথবা নিজেরাও ঘরে এভাবে কেটে নিতে পারো। খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে এটাকে প্রেসারে সেদ্ধ হতে বসাবো। ওই 2 থেকে 3টে সিটি লাগে এটা সেদ্ধ হতে। এবার একটা কড়াইতে ফোড়নের জন্য ওই 4টের মতো তেজপাতা, কিছু গোটা শুকনো লঙ্কার ওই 1/2 চামচ জিরে ইউজ করব। শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে স্ম্যাশ করে যে কোনো স্টেনারে সেটাকে জল ঝরতে দিতে হবে। এবার কড়াইতে পুরো শাকটা অ্যাড করে দেওয়ার পালা। দেন একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দেবো ওই 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। দেন পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্টেয়ার করে নেওয়ার পর অ্যাড করে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্রায় ফিনিশিং স্টেপে রিচ করে গেছি, তো অ্যাড করে দেবো ওই 1 কাপ মতো চিনি। এটা তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারো। আর কিছুটা নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে ইউজ করলেই স্বাদটা ভালো হয়। এবার পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, এটা একদম রেডি সার্ভ করার জন্য। রান্না পুজোর প্রসাদ হিসেবে খাওয়া হয় যেহেতু, স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ডেফিনেটলি একবার ট্রাই করো, জানিও কেমন লাগলো। আর তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় সেটাও কিন্তু জানিও কমেন্টে।